নোটিস করি। We'll start with measuring techniques. আচ্ছা, আমরা জাস্ট দুইটা মেজারিং টেকনিক নিয়ে এখন পর্যন্ত ডিসকাস করছি। একটা হলো আমার প্যারাল্যাক্স মেথড, সবাই কেয়ারফুলি শুনে দেখো। We have discussed two measuring techniques till now. একটা হলো আমার parallax method, যেটাকে আমরা আরেক নামে বলি trigonometric parallax, and the other one is standard candle. মনে পড়তেছে সবার, এভরিওয়ান? জি স্যার। ওকে, এখন শুনো আমার কথা। কোন ডিস্টেন্সে কি ইউজ করি সেটার একটা যদি ভিজুয়াল এইড থাকে তাহলে আমার মনে হয় তোমার জন্য রিলেট করা ইজিয়ার হবে, and that's exactly what I started this lecture with. এখান থেকে স্টার্ট করি। We have previously discussed some of the main measuring techniques for astronomical distances. We need to realize that we apply different techniques for different distances for objects in the universe. The diagram below illustrates this. Object in the solar system, যেরকম আমরা এখানে আছি আর্থে, সানের ডিস্টেন্স আর লেটস সে মুনের ডিস্টেন্স বা একটা প্ল্যানেটের ডিস্টেন্স, এটা বের করার জন্য what do we use? অ্যাপ্রোচটা দেখো, অবজেক্টস ইন দ্য সোলার সিস্টেম আ ফিউ লাইট আওয়ার্স অ্যাওয়ে। সান থেকে কিন্তু লাইট মিনিট, আমার যতটুকু মনে পড়ে ইটস অ্যারাউন্ড 8 লাইট মিনিট, রাইট? লাইটের 8 লাইট মিনিট মানে হলো লাইটের 8 মিনিট লাগে সান থেকে আমাদের পর্যন্ত পৌঁছাতে। ওকে, নেক্সট তাহলে এইটার জন্য what can we use? Radar reflections. And in fact you know very well যে in 1969 Apollo 11 এর মিশনে the astronauts placed some reflectors on the moon. তোমরা যদি কেউ বিগ ব্যাং থিওরি দেখে থাকো, you must have come across this. দেখছো, they shine lasers towards the reflectors on the moon and the laser pulse comes back after a while. তো সেটা রেডার দিয়েও তুমি করতে পারো, লেজার দিয়েও করতে পারো। রেডার আর লেজার দুইটাই যে অ্যাক্রোনিম, ডিড ইউ নো দিস গাইস? রেডার আর লেজার, both of these are acronyms. ফুল ফর্ম জানো কেউ লেজারের? এনিওয়ান? গুগল করো না। নো ওয়ান? আপনি একবার বলছিলেন, ভুলে গেছি। Light amplification by stimulated emission of radiation. And what about radar? Radar এর full form কি? Radio detection and ranging. আচ্ছা, এই গেল। Local stars up to 100 parsec. পারসেক এর ক্যালকুলেশন আমি তোমাদেরকে 1 ঘন্টা ধরে বুঝাইছিলাম, ওই লেকচারটা একটু দেখে নিও যেখানে আমরা পারসেক ডিসকাস করছিলাম। বাট বিফোর দ্যাট গাইস, টেল মি সামথিং। লোকাল স্টারস বলতে কি বুঝি আমরা? আমাদের সোলার সিস্টেমের স্টারগুলো। সোলার সিস্টেমে তো 8 স্টার নাই কোনো, সোলার সিস্টেমে তো একটা স্টার, আমাদের সান। লোকাল স্টার মানে হলো লোকাল ক্লাস্টার। সেটার জন্য আমরা প্যারাল্যাক্স, হ্যাঁ, স্টার ইন আওয়ার গ্যালাক্সি না, স্টারস ইন আওয়ার গ্যালাক্সি অফ কোর্স। আচ্ছা আচ্ছা, কিন্তু গ্যালাক্সিরও তো স্ট্রেচ আছে, গ্যালাক্সি তো হিউজ, গ্যালাক্সির ভিতরে আবার ক্লাস্টার হয়, এন্ড ওই ক্লাস্টারটাকে আমরা লোকাল ক্লাস্টার বলতেছি। আমরা ও লেভেলে সোলার সিস্টেমের পরেই উই জাম্প টু গ্যালাক্সি, মাঝখানে যে আরেকটা লেয়ার আছে উই নেভার ইভেন স্টাডিড দ্যাট, লাগবে না যদিও অ্যাটলিস্ট ও লেভেল আর এ লেভেলের জন্য, বাট দিস ইজ হোয়াট উই মিন বাই লোকাল ক্লাস্টার। শুনছো? ওকে। And then we have objects in the Milky Way up to 10 kiloparsec. Main sequence star luminosity. Wait a second, তুমি বলবা এটা তো বুঝতেছি না, মেইন সিকোয়েন্স স্টার লুমিনোসিটির কাহিনী কি? দিস ইজ হোয়াট উইল সি একদম লাস্টে, যখন উইল বি ডিসকাসিং আমাদের এইচআর ডায়াগ্রাম। মেইন সিকোয়েন্স মানে তুমি জানো স্টারের লুমিনোসিটি, এইটা ইউজ করে কিভাবে আমি ডিসটেন্সে যাব, উইল কাম টু দ্যাট। প্রত্যেকটা জিনিস কানেক্টেড। নেক্সট, অবজেক্টস ইন দ্য মিল্কি ওয়ে বললাম, এটার জন্য আমি মেইন সিকোয়েন্স স্টার লুমিনোসিটি ইউজ করতে পারি। লোকাল গ্যালাক্সিস, লোকাল গ্যালাক্সি মানে কি? আমাদের গ্যালাক্সির, আমাদের ক্লোজেস্ট গ্যালাক্সির নাম জানো গাইস? এ দিয়ে নামটা, অ্যারোনোডা নাকি কি জানি, অ্যারোনোডা, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, রাইট। এটা হলো 15 মেগাপারসেক। এত দূর, অনেক দূর হয়ে গেছে, এত দূরে আবার আর এগুলা দিয়ে কাজ হবে না। এত দূরের এগুলার জন্য আবার কি ইউজ করতে হবে? ভ্যারিয়েবল স্টারস সাচ অ্যাজ সেফিড ভ্যারিয়েবলস। মনে পড়তেছে? স্ট্যান্ডার্ড ক্যান্ডেল। Yes. Which are variables? মানে সেফিড আর স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের মধ্যে ডিফারেন্স কি? মানে এটাকে আলাদা করে ক্যাটাগরাইজ করছে। এটা তো নোন লুমিনোসিটি। স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের ফুল ফর্ম কি? They have known luminosity. Yes. And finally,
deep observable universe beyond 200 megaparsec এগুলা কিচ্ছু মুখস্থ রাখা লাগবে না guys, you don't need to memorize these values, just একটা sense of scale দেওয়ার জন্য I gave you this diagram. এত দূরের জন্য যদি তুমি যাও তখন you use this Hubble's law. Hubble's lawটা কিভাবে ইউজ করবা অলরেডি এক্সামে আসছে গাইস, this has already appeared যে Hubble's law ইউজ করে how do you find out the distance, পয়েন্টস গুলো বলতে পারবা কেউ? ডিসকাস করতেছি সবকিছু, হ্যাঁ স্যার পারবো। বলো তো দেখি, চেষ্টা করো। স্যার আমরা ডপলার শিফট দিয়ে রিসেশন ভেলোসিটি বের করব। গুড, ভেরি গুড, ভেরি গুড। আর সবার আগে ডপলার শিফট দিয়ে রিসেশন ভেলোসিটি বের করব, তারপর কোন ইকুয়েশনে বসাবো? v পাইলাম, এই যে ডেল ল্যাম্ডা বাই ল্যাম্ডা ইকুয়ালস v বাই c। এখান থেকে দিস ইজ কল্ড দ্য রিসেশন ভেলোসিটি। এই রিসেশন ভেলোসিটি নিয়ে কিসে বসাবো? v ইকুয়ালস hd। দিস ইজ দ্য হাবলস ল, হাবলস কনস্ট্যান্ট আমরা জানি, v এখানে বসাইলেই এই যে এই ডিসটেন্স পেয়ে গেলাম। গাইস রিলেট করতে পারতেছো সবাই? এভরিওয়ান? Yes, sir. ওকে, নেক্সট চলে যাই। আচ্ছা, আমি একটু সেন্স অফ স্কেলের যখন কথা বললাম, আর্থে বসে আমরা এক্স্যাক্টলি কি মেজার করতে পারি? মেজার বা মানে দেখিটা কি এক্স্যাক্টলি? হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ সি? ইন্টেন্সিটি এভরিথিং, অল, আমি আবার বলতেছি, যত ম্যাথস বলতেছো, হ্যান্ড ট্যান, টেম্পারেচার, এই টাইপ সেই টাইপ, সবকিছু কিসের উপর ডিপেন্ড করে জানো গাইস? লাইট ফ্রম দ্য স্টার্স। এভরিথিং ডিপেন্ডস অন দ্য লাইট ফ্রম দ্য স্টার্স। তুমি আর্থে বসে জীবনেও কখনো মেজার করে দেখতে পারবো টেম্পারেচার কি, ওর সাইজ কত বড়? নো, দ্য অনলি থিং ইউ ক্যান মেজার ইজ দ্য লাইট ফ্রম দ্য স্টার্স। তো এখন লাইটও তো একটা অনেক বড় প্রবলেম। আমি কিন্তু খুব গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভলি আগাচ্ছি, দেখে থাকো আর কানেক্টিভিটি মেইনটেইন করে। As we saw earlier, stars appear to be a range of brightness. The first attempt to catalog stars in terms of their brightness was Hipparchus, an ancient Greek astronomer. He observed over 850 stars and assigned them a magnitude. কিসের উপর ম্যাগনিটিউড? বেসড অন হাউ ব্রাইট দে অ্যাপিয়ার্ড, ওর কতটুকু ব্রাইট লাগে ওর কাছে চোখে দেখতে। দেখো হোয়াট ইজ দ্য ওয়ার্ড? হাউ ব্রাইট দে অ্যাপিয়ার্ড। কোনো কিছু যেটা তোমার কাছে অ্যাপিয়ার করে সেটার জন্য কোন ওয়ার্ড ইউজ করি আমরা? অ্যাপারেন্ট। দিস ম্যাগনিটিউডস আর কল্ড অ্যাপারেন্ট ম্যাগনিটিউডস অ্যান্ড আর হাউ ব্রাইট এ স্টার অ্যাপিয়ার্স ফ্রম আর্থ। জাস্ট তুমি এখানে বসে দেখতেছো যে কতটুকু ব্রাইট লাগে দেখতে। আর এই এনশিয়েন্ট গ্রিক, তুমি বুঝতেই পারতেছো কত বছর আগের কথা, কোনো কিচ্ছু নাই, আনএইডেড আই দিয়ে ও দেখছে 850টা স্টারকেও ক্যাটালগ করছে। আচ্ছা, তো ওই হিপারকস স্কেলটা ছিল 1 থেকে 6 পর্যন্ত। শুনছো সবাই? হিপারকাস স্কেলটা ছিল 1 থেকে 6, আর ব্যাক দেন 1টা ছিল ব্রাইটেস্ট আর 6টা ছিল ডিমেস্ট। Okay, so always remember, দেখো, this idea is still used today and apparent magnitudes are expressed in numbers. নাম্বারটা কিভাবে? Always remember, the bigger the number, the smaller the brightness, and vice versa. Vice versa এর মানেটা কি গাইস? Smaller the number, তত বেশি ব্রাইটনেস হবে। এগুলার কোনো লজিক নাই গাইস, এগুলার কোনো রিজনিং নাই, কোনো লজিক নাই, বিকজ এই যে হিপারকাস গ্রিক অ্যাস্ট্রোনমার কত বছর আগে, কয়েক হাজার বছর আগে যেটা করে গেছিল, আমরা ওইটাকেই আরো ডেভেলপ করছি, দ্যাটস ইট। এটার পিছনের কোনো আন্ডারলাইন কনসেপ্টের কিছু নাই যে কেন নেগেটিভটা সব থেকে ব্রাইটেস্ট। দেখো, আমরা আর্থে বসে আছি, আর ইউ সিরিয়াসলি গোয়িং টু টেল মি যে সান থেকে ব্রাইটার আর কিছু নাই? বাট আমরা আর্থে বসে what is the brightest object in the entire universe that we can observe from the surface of the earth? It is the sun. এই জন্য look at the brightness, সব থেকে নেগেটিভ সাইন আর অনেক লার্জ। আর বার্নার্ড স্টার একটা আছে, সেটা হলো ডিমেস্ট, সব থেকে ডিম, এই জন্য ওর ম্যাগনিটিউড দেখো, যত লার্জ এন্ড পজিটিভ তত বেশি আমার ডিম, আর যত negative and smaller, আমার brightness সব থেকে বেশি। So the table on the left shows the apparent magnitudes of different objects when viewed from the earth. It's pretty obvious that the sun appears the brightest compared to anything else in the universe. Hence, its wordingটা দেখো, আবারও বলতেছি, apparent magnitude is denoted with the smallest number. On the other hand, Barnard star having
in the highest positive value, having in the hobe na, having the hobe, highest positive value appears to be the dimmest object when viewed from Earth. এগুলা কিচ্ছু মুখস্থ করা লাগবে না guys, just একটা sense of magnitude. Magnitude টা কি represent করে? This can appear in your MCQ, যে মাইনাসটা দিয়ে এটা কি রিপ্রেজেন্ট করতেছে, ব্রাইটেস্ট নাকি ডিমেস্ট, এরকম কিছু একটা। স্যার ম্যাগনিটিউডটা তো আপনার রিলেটিভ টু আর্থ না? আবার রিলেটিভ টু আর্থ কোথায় পাইলা রে বাবা? মানে আমি আর্থে বসে যে ম্যাগনিটিউডটা পাইতেছি ওইটাই না? এটাকে আবার রিলেটিভ কেন বলবা? দিস ইজ হোয়াট ইট অ্যাপিয়ার্স টু ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর্থের সাথে রিলেটিভ কোনো কাহিনী নাই তো। ইউ আর মেজারিং ইট অর ইউ আর ভিউইং ইট ফ্রম দ্য আর্থ। আনাফ আব্দুল্লাহ কি বলতেছিলা? স্যার বার্নার্ড স্টার থেকে আরো দূরে আরো অনেকগুলো জিনিস আছে, সো এটার ব্রাইটনেস সবচেয়ে কম কেমনে হইলো? সাথে ব্রাইটনেসের কোনো সম্পর্ক নাই তো। এটাই এবার মনে করেন যেটা মনে করেন মিলিয়নস অফ লাইট ইয়ার্স তুমি হবে। বুঝোই নাই, তাহলে মেবি এটা আসতেছি, একটু ওয়েট করো, ধৈর্য ধরতে হবে তোমার, কিন্তু ধৈর্য অনেক কম, ঠিক আছে? ইউ নিড টু বি মোর পেশেন্ট। দেখো এখনই অ্যান্সার পাবা, তুমি যে কোয়েশ্চেন করতেছিলে, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন বাই দ্য ওয়ে, ইউ উইল গেট ইউর অ্যান্সার ইন দ্য নেক্সট মিনিট অর সো। দেখো, কনসিডার দ্য ডায়াগ্রাম বিলো। স্যার জি স্যার বলেন। আপনি বললেন যে 1 to 60 আমরা অ্যাপারেন্ট ম্যাগনিটিউড না মেজার না না করি। গুড কোয়েশ্চেন জুমানা, ভালো কথা বলছো। 1 to 6 আমরা করি নাই, 1 to 6 এই গ্রিক ফিলোসফার করছিল এত হাজার হাজার বছর আগে। আমরা যদি ওই হাজার বছর আগে টেকনিকেই পড়ে থাকি তাহলে তো হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ব্যাক দেন কোনো টেলিস্কোপ নাই, কোনো সিসিডি নাই, কিচ্ছু নাই, খালি চোখে দেখে দেখে ও ক্যাটালগ করছে। এই জন্য ও 1 থেকে 6 পর্যন্ত নাম্বার অ্যাসাইন করতে পারছে। কিন্তু উইথ আওয়ার মডার্ন টেকনোলজি আমরা তো আরো অনেক 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 দূরের জিনিসগুলো দেখতে পারি, বুঝতে পারছো? এই জন্য আমাদের স্কেলটা বা আমাদের নাম্বারস গুলো আরো ডিফারেন্ট, আরো ওয়াইডার রেঞ্জের নাম্বারস আমরা পাই এখন। আর অ্যাপারেন্ট ম্যাগনিটিউড I did not say for one যে আর্থে বসে যে দেখবো তোমার খালি চোখে দেখতে হবে। নো, ইউ ক্যান ইউজ অল দ্য ইকুইপমেন্ট দ্যাট ইউ নিড। 1 থেকে 6 টা ছিল এই যে হিপারকাস স্কেল, নট আওয়ার স্কেল দ্যাট উই ইউজ টুডে। অ্যান্সার পাইছো? Yes, sir. Okay, consider the diagram below. This is that, by the way. Both stars have the same apparent magnitude. আমি কালার ডায়াগ্রাম দিছি অনলাইনে দেখার জন্য, এটা প্রিন্ট করলে আমি জানি না কিভাবে কি হবে, কালার প্রিন্ট করতে হবে মেবি। নাও তুমি যদি একদম এই পয়েন্টটাতে দেখো, ইউড সি যে ব্রাইটনেসটা কিন্তু সেম। both stars have the same apparent magnitude. Why apparent guys? Because আর্থে বসে দেখতে আমার কাছে সেম মনে হচ্ছে, and have the same intensity measured from earth. আমাকে একটু আগে কে জানি জিজ্ঞেস করছিলা যে এই অ্যাপারেন্ট ম্যাগনিটিউড কি আমার ইন্টেন্সিটির একটা মেজার? আবু বকর, yes, there you go. আবু বকর অ্যান্সার পাইছো? জি স্যার। এবার তাকাও, however each star has a different intrinsic brightness or luminosity. কিন্তু ইন্টেন্সিটিটা তো আসে লুমিনোসিটির কারণে। do you really think দুইটার আমার luminosity same? Of course not. But আর্থে বসে আমার কাছে সেম কেন লাগতেছে? Because এই ব্রাইট স্টারটা ভেরি ফার অ্যাওয়ে আর ডিম স্টারটা ক্লোজ। এই জন্য আর্থে বসে দেখে মনে হচ্ছে যে দুজনের ব্রাইটনেস আমার সেম। এই যে মনে হওয়ার ব্যাপারটা ইজ হোয়াট উই কল অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। আনাফ অ্যান্সার পাইছো? আনসার নেক্সট আসো। As can be seen from the diagram above, two stars have the same apparent magnitude despite having different intrinsic brightness. Intrinsic মানে হলো actual, মানে ওর নিজস্ব, due to their differing distances from the earth. তাহলে luminosity different হওয়ার পরেও why do they appear to have the same brightness? Because of their different distances from the earth. The total power output of a star or its intrinsic brightness is called its luminosity. Luminosity মানে কি আমরা সবাই অনেক আগের থেকে জানি, and is measured in watts. We know this. The energy radiated by a star spreads out in all directions into space across the surface of an ever increasing sphere radially. Therefore, as the area of a sphere is related to the square of the radius, the intensity decays in proportion to the reciprocal of the radius squared. So if we double the distance to a star, the intensity decreases by a factor of 4. Guys, এটা কোন law?
এটা পড়ছি অলরেডি কিন্তু what is law, what Inverse law is squared this? Exactly, this is inverse squared law. মুখস্থ হয়ে যাওয়া উচিত by this time. এই যে which we have already studied in the light from stars topic. এই light from stars topic মনে পড়ছে তো? এটা অলরেডি কিন্তু দেখে ফেলছি. Now it is important therefore to be able to compare stars under similar conditions. এইবার শুরু হলো খেলা। আমার কাছে দেখে কি মনে হয়, এই যে যেটাকে আমরা বলি apparent magnitude, this is actually pointless. আমার কাছে দেখে তোমার কাছে দেখে কি মনে হইতেছে এগুলোতে আসলে কিচ্ছু যায় আসে না। তাহলে স্যার এতক্ষণ এত কিছু বললাম কেন? বুঝি নাই। এটা তো ফ্লাক্সের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ফ্লাক্সের জন্য দরকার না, ইন্টেন্সিটির জন্য। তার কারণ অ্যাপারেন্ট ম্যাগনিটিউডটাই তো আমার ইন্টেন্সিটি অন দ্য সারফেস অফ দ্য আর্থ, আর এটা তো ক্যালকুলেশন খুব ভালো মতো সিলেবাসে আছে। দ্যাটস ওয়াই উই নিড টু ডিফাইন, এই যে শুরু হলো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, অ্যাবসলিউট ম্যাগনিটিউড অফ আ স্টার which is its apparent magnitude but when viewed from a distance of 10 parsec. এই ডিসটেন্সে রেখে, একটা স্ট্যান্ডার্ড ডিসটেন্সে রেখে যখন আমি কম্পেয়ার করতেছি সবাইকে, তখন is what we call our এই যে absolute magnitude. Guys, বুঝতে পারছো? সো মানে কি সেম ডিসটেন্সে রাখবো? হ্যাঁ, সেম ডিসটেন্সে কেমনে রাখবো রেখে স্যার? কম্পেয়ার করব। তুমি রাখবা না, ইমাজিন করবা, কম্পিউটার মডেলে বসায় দেখবা। তুমি কি একটা স্টার ধরে বসায় দেখতে পারবা? নো, you have to imagine or you have to model it কম্পিউটার সিমুলেশন করে। বুঝছো? comparison for like the brightness of a star, right? হ্যাঁ, and এটা একদম অনেস্টলি বলো তো, এটা এই পার্টটা রিলেট করতে কার প্রবলেম হচ্ছে? একদম অনেস্টলি বলো, নো প্রবলেম। এই যে মাত্র যে অ্যাপারেন্ট আর অ্যাবসলিউটের পার্টটা বললাম, বি ভেরি অনেস্ট উইথ মি, who's having problem linking these two concepts? Anyone to remember the value of this fixed distance, this standard distance? Everyone বলতে পারবা? আজকে ডিসকাস করলাম 10%. 10%, that's it. Guys, এই রিপ্রেজেন্টেশনটা কি তোমার কাছে হেল্পফুল মনে হয়েছে অ্যাবসলিউট আর অ্যাপারেন্টটাকে ভিজুয়ালাইজ করার জন্য? এভরিওয়ান? জি স্যার। Yes. ওকে, ফাইন। তাহলে আমরা আমাদের কাজে ব্যাক করি। ওকে, you may well be expected to compare the apparent and absolute magnitudes of two different stars and comment their relative distances from Earth. For example, এবার তাকায় দেখো, the table below shows the apparent magnitude and absolute magnitude, apparent to দেওয়া, absolute to দেওয়া, for two stars. Apparent টা দেখো somewhat similar, 1.6, 1.7 round off করলে you know very close, apparent টা very close, but absolute টাতে কিন্তু ভালো difference. Both stars have similar apparent magnitudes, so they appear to be the same brightness in the night sky. However, Bellatrix is more luminous star as it has a brighter absolute magnitude. এই যে তাহলে এত ব্রাইট হওয়ার পরেও ওর মতো এত লেস ব্রাইট, সরি হ্যাঁ, এত ব্রাইট হওয়া সত্ত্বেও এই লেস ব্রাইটটার সাথে কেন সেম মনে হয়? তার মানে বেলারিক্স মাস্ট বি, কি মনে হয়? অনেক দূরে। অনেক দূরে, এক্স্যাক্টলি। So stars viewed from the same distance, and you know guys, same distance বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝতেছি? এই যে আমাদের 10% টা, Bellatrix would be brighter. From this we can conclude that Elliot must be closer to the Earth than Bellatrix. Guys, এবার কি একদম 100% ক্লিয়ার সবার? নেক্সটে যাব? Sir, Everyone, তাড়াতাড়ি বলো। absolute magnitude যে কম হইলে স্টার ব্রাইট হয়, এটার তো একটা এক্সপ্লেনেশন আছে, বিকজ দ্য স্কেল ইজ লগারিথমিক, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, of course 2.5 10 to the power এভাবে যায়। সো এটা ইউনিফর্ম না স্কেলটা, কারেক্ট। এখন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট স্টার্ট হয়ে যাবে গাইস। আগে একটু আমি থামাই নেই তোমাকে। এখন আমরা যে জিনিসটা ডিসকাস করব, এটা অলরেডি ডিসকাস করছি, কিন্তু এভাবে এত ডিটেলসে লেকচারে ছিল না, এত ডিটেলসে দেই নাই, বিকজ দিস ইজ সামথিং উই হ্যাভ অলরেডি ডিসকাস ইন আওয়ার এএস ইউনিট 2 নেচার অফ লাইট। এভাবেই বলছিলাম, বাট আই এম ভেরি ভেরি কনফিডেন্ট যে তোমাদের কারোরই এএস ইউনিট 2 নেচার অফ লাইটের এত ডিটেলস মনে নাই। অ্যাটলিস্ট এটার সাথে তুমি স্টারের ইয়ে কিভাবে লিঙ্ক করবা, এই জন্য আমি আরেকবার এখানে দিয়ে দিচ্ছি কম্পোজিশন অফ স্টার্স। এভরিওয়ান পুরোটা একবার পড়ো, এভরিওয়ান গো থ্রু দিস ওয়ান্স।
আমি একটু পানি খেয়ে আসতেছি। Give me a minute. Everyone, please go through this. Very important. বুঝছো সবাই? Yes, sir. ওকে, মনে পড়ছে এস এর কনসেপ্টটা? আচ্ছা দেখো, we have discussed emission and absorption spectrum in details in our AS. এই যে আমি যদি এখানে টাইপ ইন করি, দেখো তো মনে পড়ে নাকি? এই যে this is continuous spectrum, যেখানে কোনো কিছু এক্সট্রা আসে নাই, একদিন ভিজিবলের সবকিছু আছে। absorption হলো dark lines in a continuous spectrum, আর emission spectrum হলো just bright lines in a dark background, যেটা এমিট হইলো এই ফ্রিকোয়েন্সির ফোটনস গুলা। গাইজ এই ডায়াগ্রামটা মনে পড়ছে? ইয়েস স্যার। ওকে, নেক্সটে যাই। তাহলে এইটার সাথে স্টারের কম্পোজিশনের সম্পর্কটা কি সেটা আমাদের লিংক করতে হবে, আর এটা খুবই খুবই ভালো মতোই সিলেবাসে আছে। When photon passes through a cloud of cool gas, it might be absorbed by an orbital electron. When this happens, the electron becomes excited to a higher energy level. এই যে higher energy level excited হয়ে গেল ফোটনটা অ্যাবজর্ব করে। The greater the energy of the photon, the greater the quantum jump. যত, do you remember? Energy of photon emitted or absorbed equals to del EL, as in change in energy level. Energy of the photon যত বেশি হবে, energy level এর ডিফারেন্সটাও তত বেশি হবে। The electron will soon de-excite and fall down to the lowest energy level or ground state. এতো finally পড়ে যাবে। When the electron de-excites, it will give up all the energy it had absorbed by emitting a photon in a random direction. This de-excitation does not necessarily occur in one jump. একবারে যে নামতে হবে এরকম কোনো কথা নাই। Now, different elements and molecules show characteristic spectra, so they can be identified by looking for this absorption or emission spectra. In fact, this is exactly how astronomers identify the composition of many things, including stellar atmosphere, comets, and nebula. The absorption and emission spectra of hydrogen are of particular importance to astronomers. দুইটা রিজনে, এক, due to its abundance in the universe and of the different series of spectra. The most important one is known as Balmer series. আমি ক্লাসেও বলছিলাম অনেকগুলা সিরিজ আছে, নিচে নামগুলা দেখো, বালমার সিরিজ, প্যাশন সিরিজ, লাইম্যান সিরিজ। এই যে এখন এতগুলা সিরিজের ভিতরে বালমারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কেন? বিকজ তুমি যদি প্যাশনটা দেখো, ইউড সি যে এই জায়গায় মোস্টলি কোন টাইপের ফোটনস এমিটেড হয়? ইনফ্রারেড। লাইম্যানে ইউভি,
but when it comes to Balmer we get visible. That's why Balmer সিরিজটা এত বেশি ইম্পর্টেন্ট। এত ডিটেলস বইতে নাই, কিন্তু কনসেপ্টটা যেহেতু সিলেবাসে আছে, দ্য আইডিয়া, এটার উপর বেস করে কোয়েশ্চেন আসতে পারে। তখন কি করবা? সবাই শুনতেছো এভরিওয়ান? Yes. আচ্ছা, এই জায়গাটা আরেকবার দেখি। ওয়াটটা দেখছো? স্টেলার অ্যাটমসফিয়ার অর Huh. now what happens is ও একদম কন্টিনিউয়াস স্পেকট্রাম এমিট করে, সব স্টারই বাই দ্য ওয়ে। তো এমিট করার সময় আশেপাশের যে স্টেলার অ্যাটমসফিয়ারটা আছে, দ্য গ্যাসিয়াস ক্লাউড অ্যারাউন্ড দ্য স্টার, তো ওই এলিমেন্টস গুলা কিছু ফোটন অ্যাবজর্ব করে নিতে পারে। চেক দিস আউট গাইস। তাহলে এই গ্যাসিয়াস ক্লাউডসটা ওর এনার্জি লেভেলের সাথে ম্যাচ করলেই ফোটনের এনার্জি ইট ক্যান অ্যাবজর্ব সাম অফ দিস ফোটনস। অ্যাবজর্ব করে ফেললো ও, কিন্তু যখন রিলিজ করবে ইট উইল নট রিলিজ ইন দ্য সেম ডাইরেকশন, ইট উইল রিলিজ ইন আ র্যান্ডম ডাইরেকশন। এই যে র্যান্ডম ডাইরেকশন। এই জন্যই এই ওয়েভলেন্থসটা আমরা যখন এই স্টার থেকে লাইট স্পেকট্রোমিটার দিয়ে দেখে অ্যানালাইজ করি, এই কালার ব্যান্ডটা মিসিং। এটা এমিট করছে ঠিকই, বাট নট ইন দ্য সেম ডাইরেকশন অ্যাজ দিস ওয়ান। গাইস এই পার্টটা কি সবাই বুঝতে পারছো? নট ইন দ্য সেম ডাইরেকশন আর র্যান্ডম এর পার্টটা বুঝো নাই? আরেকবার বলবো। ওকে 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 ওকে, আরেকবার বলতেছি। এটা কিভাবে দেখানো যায়? ওকে, অ্যাবজর্পশন স্পেকট্রামটা দেখি। Think of this, এটা এসে দেখছি অলরেডি বাই দ্য ওয়ে। Think of this light source as a star. এটাকে জাস্ট একটা স্টার হিসেবে কনসিডার করো। And এটা র্যান্ডম কোনো ক্লাউড না, this cloud is around the star, meaning this is the stellar atmosphere. So স্টার থেকে লাইট বের হয়ে যখন এই ক্লাউডের ভিতর দিয়ে যাচ্ছে, ক্লাউডের ভিতর দিয়ে যাওয়ার সময় ক্লাউডসটা এই কালার আর এই কালারের করেসপন্ডিং ওয়েভলেন্থ, করেসপন্ডিং ফ্রিকোয়েন্সির কাকে অ্যাবজর্ব করে নিল? ফোটনস গুলো অ্যাবজর্ব করে নিল। এখন ফোটন অ্যাবজর্ব যখন করতেছে, ফোটনটা তো আবার রিলিজও করবে। এখন রিলিজটা কোন ডাইরেকশনে? রিলিজটা যদি আবার এই সেম লাইনেই করতো, তাহলে তো আর এখানে এই গ্যাপগুলো থাকতো না, তাহলে তো এই গ্যাপ ফিল্ড ইন থাকতো যদি আবার সেম ডাইরেকশনেই সেম লাইনেই এমিট করতো। ফোটনটা এমিট করে দেয় এক একটা র্যান্ডম ডাইরেকশনে। তাহলে এই ফোটনস গুলা যেগুলা মিসিং, সেগুলা রিলিজ ঠিকই হয়, বাট নট ইন দ্য সেম ডাইরেকশন। দ্যাটস ওয়াই দিস ফোটনস নেভার রিচ আস অ্যাজ ইন দ্য আর্থ। এই জন্যই স্টার লাইটকে আমরা অ্যানালাইজ করার সময় উই অলওয়েজ সি এরকম ডার্ক ব্যান্ডস ইন দ্য আদারওয়াইজ কন্টিনিউয়াস স্পেকট্রাম। Where did these photons go? These photons were initially absorbed by the atoms of this gas cloud. এবার কি বুঝছো সবাই? আচ্ছা স্যার, একটা স্টার তো অল ডাইরেকশনে ফোটন রিলিজ করে, তাহলে এটা কেমনে সম্ভব যেটা আর্থে আসে নাই? গ্যাস ক্লাউড গুলো কোন দিকে থাকে? আর্থের আশেপাশে নাকি? না না না, স্টারের আশেপাশে। 4 বার বললাম কিন্তু রাকিব, এটা স্টেলার অ্যাটমসফিয়ার। আমি 3 বার 4 বার বলছি এটা নিয়ে, যে গ্যাস ক্লাউডটা ডোন্ট থিংক অফ দিস অ্যাজ আ র্যান্ডম গ্যাস ক্লাউড, থিংক অফ দ্য গ্যাস ক্লাউড অ্যাজ দ্য অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড দ্য সান। খেয়াল করতে হবে তো, শুনছো এবার? ইয়েস স্যার। হ্যাঁ, প্লিজ কনসেন্ট্রেট করো। হ্যাঁ, কি বলতেছিলা? আমি বলছিলাম যে একটা স্টার তো সব ডাইরেকশনে ফোটন রিলিজ করে, তাহলে এটা কেমনে হ্যাঁ, পসিবল? তাহলে আর্থ কি স্টারের সব ডাইরেকশনে আছে? এটা আমার স্টার, তাহলে এখানে আর্থ, এখানে আর্থ, এখানে আর্থ, এখানে আর্থ, সব ডাইরেকশনে আছে না তো? আচ্ছা না, আর তো একটা পজিশনে। যদি ফোটনটা এদিকে রিলিজ করে দেয়, এটা কি আমার আর্থে আসবে কখনো? নো। অ্যানসার পাইছো? আচ্ছা। তারপরে একটা লাইন আসবে না, মানে একটু তো হইলে আসবে তো আর্থে। আমি তো বললাম একদম র্যান্ডম ডাইরেকশনে দেয় তো, একদম র্যান্ডম ডাইরেকশন। হোয়াট এক্স্যাক্টলি ডু আই মেন বাই, ডিড আই মেন বাই র্যান্ডম ডাইরেকশন? যে এই যে লাইন ধরে আসছিল এই ইনিশিয়াল ফোটনটা ড্রপ হয়ে গেলে ফোটনটা কি এক্স্যাক্টলি এই লাইন ধরে রিলিজ হবে? নো। বুঝছো এবার? এমনও হইতে
রাকিব তুমি কি বলতে চাইছিলে এমন কি হতে পারে যে কখনোই এই লাইনে আসবে না এরকম কিছু? না স্যার, আমি বলছিলাম যে এমনও তো হতে পারে যে স্টারের দিকে আবার ফেরত চলে গেছে। আসতেই পারে 100%। আর স্টারের দিকে যদি আবার ফেরত যায় না, গুড কোয়েশ্চেন, ওই ফোটন তুমি আর জীবনে পাবা না। দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি গুড কোয়েশ্চেন। যদি বাই এনি চান্স স্টারের দিকে আবার ফেরত যায়, ওই ফোটন তুমি যে অ্যাঙ্গেল থেকে খুঁজে বেড়াও, you won't ever get that photon. Can you identify why ফটোটা is কি that the case? অ্যাবজর্ব করে ফেলবে? এটা বলতে হবে, because stars are considered to be বিদেওয়ারটা ব্ল্যাক বডি। exactly. Black bodies are perfect emitters as well as absorbers of all electromagnetic radiation. Correct. Good. I really like this part. দেখো, the diagram above shows the production of hydrogen alpha lines in the atmosphere of a star. একটা স্টারের অ্যাটমসফিয়ারে। The diagram below shows a nebula exhibiting the characteristic color of hydrogen alpha line. আর খেয়াল করে দেখো তো, এই যে রেডটা র্যান্ডম ডাইরেকশনে রিলিজ করলো, এটা কি খালি একটা ফোটন রিলিজ করবে? নো, বিলিয়নস এন্ড বিলিয়নস এন্ড ট্রিলিয়নস এন্ড ট্রিলিয়নস এন্ড জিলিয়নস অফ ফোটনস রিলিজ করলো, অল ডাইরেকশনে র্যান্ডমে। তার মানে পুরো ক্লাউডটা দেখতে কি কালার হবে দেখো তো? ফোটনের কালার, এই যে যে ফোটনগুলো রিলিজ লাইনটা হবে মিসিং ওটার কালার। এটাই। Not always, but sometimes this is the case. I really like this one. I had a window of 30 seconds before I could take a screenshot from a simulation. এটা হলো Gizmo একটা ওয়েবসাইট আছে, এটার থেকে you get to see this. When the spectrum from a star, I chose this one. আমি এটাও চুজ করতে পারতাম, এটাও চুজ করতে পারতাম, তো আমার ইচ্ছা হলো আমি এই স্টারটা চুজ করলাম। From a star is observed through a spectroscope. এটাকে প্রিজম দেখতেছো, বাট প্রিজম ক্যান বি ট্রিটেড লাইক আ স্পেকট্রোস্কোপ। হোয়াট ইজ আ স্পেকট্রোস্কোপ? যেটা সেপারেটস অল দ্য ওয়েভলেন্থস। এভরিওয়ান শুনছো কি বললাম? What does a spectroscope do? It separates all the wavelengths. Thousands of dark absorption lines can be seen crossing the otherwise continuous spectrum. যদি এই যে আশেপাশের গ্যাস ক্লাউড না থাকতো, তাহলে একদম পারফেক্ট একটা পেতাম, আমি কন্টিনিউয়াস স্পেকট্রাম পাইতাম। আচ্ছা, সো কন্টিনিউয়াস স্পেকট্রাম পাই নাই, এই অ্যাবজর্পশন লাইন পাইছি। এখন খেয়াল করে দেখি তো গাইজ, এই লাইনস গুলা কোন কোন এলিমেন্টকে করেসপন্ড করে। লেটস স্টার্ট উইথ দিস। এরকম দুইটা লাইন খুঁজে দেখি তো এই জায়গায়। তার মানে কি এই স্টারটার অ্যাটমসফিয়ারে 100% সার্টেনটির সাথে বলতে পারো কি আছে? সোডিয়াম আছে। Guys, do you see where we are going with this? Yes. Everyone, সবাই কি বুঝছো কি বললাম? Okay, sir. one more time. এই জায়গায় দেখবা গ্রিনের আশেপাশে, do you see এই প্যাটার্নটা anywhere around green? এই প্যাটার্নটা গ্রিনের আশেপাশে দেখো? Yes or no? Exactly এই প্যাটার্নটা না স্যার, নাই। নো, নাই। তার মানে কি এই স্টারের ভিতরে কি নাই? আয়রন ফর্মড হয় নাই। গাইস একদম অনেস্টলি বলো, সবাই রিলেট করতে পারতেছো? Yes, আর sir. go back Yes, yes. and see what was the name of our topic. The name of our topic was composition of stars. এই পুরো এই জায়গাটা এস এর একটা রিভিউ বলতে পারো। The main focus would have been on this part. আচ্ছা, এবার এই ফার্স্ট চ্যাটেন থেকে একটু পড়ো। Everyone, check this out. The first attempt to classify stars. Now we go back to আমরা একদম যেটা আমাদের মেইন অবজেক্টিভ, যে ক্লাসিফিকেশন অফ স্টারস। আমি ক্লাসিফিকেশন অফ স্টারস এর লেকচার বানাতে যে আমার মাথায় আসলো যে
একদম রুটটা কোথায়, where does everything lie, এই জন্য আমি বাকি জিনিসগুলো ইনকর্পোরেট করার চেষ্টা করছি। The first attempt to classify stars was made using the strength of these dark absorption lines, especially the Balmer series. Stars were classified alphabetically according to the strength of these lines. However, it was soon discovered that the strength of these lines depended on the temperature. সবথেকে important point হলো এখানে temperature of the star, and that some stars were so hot over 10,000 Kelvin that they ionize the hydrogen, and some were too cool to excite the hydrogen in the first place. এজন্য এই absorption লাইনের আইডিয়া দিয়ে স্টার কে ক্লাসিফাই করা is not the best of approaches. তাহলে আমরা এখন কি ইউজ করে দেখি। The order was rearranged by any jump cannon to temperature order, কি দিয়ে করতেছি তাহলে temperature দিয়ে, into 7 spectral types. Spectra ঠিক আছে, কিন্তু now we have incorporated the temperature as well. Spectral types now known as the Hubbard system. তাইলে যত স্টার আছে in the universe সবাইকে আমি এই ক্লাসে রাখতে পারি, OBA FG KM. I did not make this up guys, মনে রাখার জন্য this is a technique that they use. অর্ডারে মনে রাখতেই হবে। কি টেকনিক স্যার? এই যে আমি বানাই নাই, আমি মাত্র বললাম আমি বানাই নাই, ঠিক আছে? I did not come up with this. Okay, so একটু এদিকে তাকায় দেখি, এই যে আমি ক্লাসিফাই করা স্টার্ট করে দিলাম, কিন্তু this is the first classification OBA FG KM. তাহলে এই জায়গার থেকে ও ক্লাসের স্টারস গুলোকে কি মনে হচ্ছে, ব্লু আর জায়ান্ট। আমি যদি একটু নিচে যাই, ও ক্লাসে ব্লু এন্ড জায়ান্ট, আর যদি আমি এম ক্লাসে যাই রেড এন্ড ডোয়ার্ফ। গাইস ডিড ইউ সি মাত্র কি দেখলাম? এটার থেকে এইটার ডায়াগ্রাম আসছে, এইটার থেকে এইটার ডায়াগ্রাম আসছে এক্স্যাক্টলি। Stars are near perfect black body radiators and therefore emit all colors of the visible light spectrum. Therefore, all stars should appear white. Guys, black body এর কথা তুমি একটু আগে বলছিলা রাকিব, রাইট? তাহলে তো সবারই দেখতে কি রকম হওয়া উচিত? All of them should appear white. However, the peak of a star's Winslow curve shows us what color it will appear. Guys, it is super important, but unfortunately NASA does not agree with this, neither does Wikipedia, but আমাদের সিলেবাসে this is what we follow. যে peak of the Winslow curve আমাদেরকে আইডিয়া দেয় যে what color it will appear. The peak wavelength depends on the surface temperature, and therefore the color of a star in a certain spectral class depends on its surface temperature. আমি আবার একটু বলে নিচ্ছি, একটা ওয়ার্ড যদি মিস করে ফেলো এই জায়গায় শেষ, and that word is surface, because surface temperature will never ever match with the core temperature. আকাশ আর পাতালের তফাৎ between surface temperature and core temperature. That's why we have to be ultra careful regarding the words that we choose. Surface wordটা is a very important keyword. সবাই শুনছো? Yes, 100% টেম্পারেচার বললে তোমার মার্ক লুজ হবে। সো আমি যখন স্পেকট্রাল ক্লাস সাজানো স্টার্ট করি, স্পেকট্রাল ক্লাস সাজানো স্টার্ট করা মানে হলো we are dealing with the surface temperature and not and never the core temperature. This is illustrated in the diagram on the next page. এই ইমেজটা খুঁজতে পাগল হয়ে গেছি, কোথাও নাই, and I finally got this image in Wikipedia. কিন্তু এই যে এই লাইনটা উইকিপিডিয়াও এগ্রি করে না এই লাইনটার সাথে, neither does NASA. কিন্তু আমাদের সিলেবাসে this is what we follow.
এই যে ওয়েনস্লো কার্ভের পিকটা ডিটারমাইন করে কোন কালার, দ্যাট ইজ হোয়াট উই ফলো। এখন কিছু করার নাই স্যার, আমাদের সিলেবাসে যা আছে উই হ্যাভ টু স্টিক টু দ্যাট। নেক্সটে যাই। স্যার নাসা কি বলে, সব স্টার কি হোয়াইট? না না না, সব স্টার হোয়াইট না। এখন এটা দেখে আমি খালি খালি তোমার কনফিউজ করতে চাচ্ছি না, আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু কনফিউজ ইউ। নাসা কি বলে দাঁড়াও দেখি আমি এই জায়গায় আছে নাকি। নোপ, একটু দেখাই দিই। বাট আবারও বলতেছি, প্লিজ ডোন্ট গেট কনফিউজ, উই হ্যাভ টু বি রিয়েলি রিয়েলি কেয়ারফুল। আই টুক দিস ইমেজ ফ্রম উইকিপিডিয়া। আর দেখার কথা যদি দেখো, ওকে, কনভেনশনাল কালার ডেসক্রিপশন জাস্ট একটু পড়ো, কিচ্ছু বোঝা লাগবে না, বাট ইউল গেট দ্য আইডিয়া যে দিস ডাজন্ট কমপ্লাই উইথ হোয়াট উই আর জাস্ট স্টাডিং। আর তুমি বলবা হাউ ডু উই নো যে আপনি যেটা দিচ্ছেন সেটা আমাদের সিলেবাসের সাথে কমপ্লাইন? আই উইল শো ইউ, একটু ওয়েট করো। এই যে কনভেনশনালটা কি নেয়, টেকস ইনটু অ্যাকাউন্ট অনলি দ্য পিক, তাহলে আমরা কনভেনশনালটা ফলো করতেছি। এই যে কনভেনশনাল কালার ডেসক্রিপশন টেকস ইনটু অ্যাকাউন্ট অনলি দ্য পিক অফ দ্য সেলার স্পেকট্রাম, এই যে ওয়েনস্লো কার্ভ থেকে। ইন অ্যাকচুয়ালিটি however stars radiate in all part of the spectrum, you get the idea। এই যে এর নিচেই দেখবা red dwarfs are a deep shade of orange, brown dwarfs do not literally appear brown but hypothetically would appear dim gray to a nearby observer। I really don't want to get into this। এই যে conventional যেটা, we stick to this। আর এইটা I can confidently say and you can confidently say এটা লিখলে ফুল মার্ক পাবা, because book 2 কি লেখা দেখো, the peak of a star's Winslow curve shows us what color it will appear। so peak of a star's Winslow curve। guys এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? everyone? Yes sir। okay, this is illustrated in the diagram on the next page। let's move on to the next page। আচ্ছা, আমাদের স্টারের সারফেস টেম্পারেচারের ভ্যালু জানো কেউ? অ্যারাউন্ড 5700। এটাকে তুমি 1SF এ রাউন্ড অফ করো, 5700 কে কত আসে? 6000। তাহলে 6000 করেসপন্ড করে পিক ওয়েভলেন্থ কোথায় বিলং করে? ইয়েলো রিজিয়ন। দ্যাটস ওয়াই ইন ফ্যাক্ট আমাদের স্টার ইজ কনসিডার্ড টু বি আ ইয়েলো ডোয়ার্ফ। ইটস আ G2V স্টার। এগুলো লাগবে না, এগুলো লাগবে না। ইয়েলো ডোয়ার্ফ বললেন কেন? তার কারণ তুমি যদি একটু সাইজ কম্পেয়ার করো, ইউড সি যে আমাদের স্টারটার থেকে অনেক অনেক বড় বড় স্টারস আছে, তাহলে ওদের কম্পারিজনে আপনি বলতে চাচ্ছেন আমাদের স্টার বামুন? হ্যাঁ আসলে ট্রু, আসলে হ্যাঁ সত্যি কথা। দেখি এবার আমরা we move on to Hertzsprung-Russell diagram। HR diagram is not a graph। Let's first get this straight। HR diagram is not a graph। This is actually one of the most common misconceptions। It doesn't show the relationship between quantities in either axis। এটা বাড়লে এটা বাড়বে, প্লিজ এভাবে ভুলেও চিন্তা করো না। You can think of this as an illustration of stellar classification। এই যে stellar classification দেখলাম আমরা এতক্ষণ ধরে, এটারই আমি যদি ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে চাই, this is what we'll see। There are several variations of HR diagram। The axis may vary but the shape of the diagram remains the same। দেখো তো এই জায়গায় আমার মেইন সিকোয়েন্স, এটা ব্লু জায়ান্ট, রেড সুপার জায়ান্ট, নিচে হোয়াইট ডোয়ার্ফ, সেম জিনিসটাই এই জায়গায়, শেপ সেম, সবকিছু সেম, কিন্তু খেয়াল করে দেখো অ্যাক্সিস, এই জায়গায় হলো আমার ম্যাগনিটিউড, এই জায়গায় হলো টেম্পারেচার, আবার অনেক সময় স্পেকট্রাল ক্লাসও দিয়ে দেয়। Now, sometimes you may be asked to draw an evolutionary path for a specific star like our sun as shown below। এটা অলরেডি এক্সামে আসছে যে আমাদের সানটা কোথায় আছে জানো? দিস ইজ 5000, দিস ইজ 10000। আমি আগেও বলছি আমাদের সান একটা ইয়েলো ডোয়ার্ফ, তাহলে আমাদের সান মে বিলং সামওয়্যার ওভার হিয়ার। ও কি হবে? উইল ইট এভার বিকাম আ সুপার জায়ান্ট লাইক দিস? নো,
it will become a red giant. Red giant হয়ে how will our sun end its life? Everyone? White dwarf. White dwarf. Okay. White dwarf. And this is exactly what you'll see over here. This is my main sequence, and this is our sun. It will become a red giant and it will end its life as a white dwarf. স্যার Yes, sir, বলেন। স্যার প্রোটোস্টার থেকে যে মেন সিকোয়েন্সে ঢুকে তখন স্যার কোথায় থাকে? আরেকবার প্রোটোস্টার থেকে মেইন সিকোয়েন্সে যখন এন্টার করে, রাইট বুঝছি। তারপরে তখন কোন পয়েন্টে থাকে মেন সিকোয়েন্সে? ডিপেন্ড করে কোন ক্লাসে বিলং করে। যেরকম আচ্ছা, মানে- আমাদের সান এখন মেইন সিকোয়েন্সে আছে, ইটস আ G2 স্টার। আমাদের সান বিলংস ওভার হিয়ার, এই জায়গায় বিলং করে। আচ্ছা অ্যানসার পাইছো? স্যার একটা কোশ্চেন ছিল বলো না। স্যার, ওই যে আপনি যে স্টেলার এভলিউশনের নোটসটা দিয়েছিলেন ওইখানে ছিল যে রেড জায়ান্ট থেকে যদি ওই যে সোলার ম্যাস যদি ওই যে 1.4 আর 3 এর মধ্যে থাকে তাহলে ওটা সুপারনোভা এক্সপ্লোশন হতে পারে। তো স্যার রেড আমরা জায়ান্ট কিভাবে থেকে? হ্যাঁ, রেড জায়ান্ট থেকে যদি আচ্ছা, ওটা, হ্যাঁ তাহলে স্যার আমরা শিওর কিভাবে যে হোয়াইট ড্রাফটই হবে? আমাদের সানটা এখন যে পজিশনে আছে, হোয়াট ইজ দ্য টেকনিক্যাল নেম অফ আওয়ার সান? সায়েন্টিস্টরা কি আমাদের সানকে সান বলে? হোয়াট ডু দে কল ইট? ইটস এ ইয়েলো, তারপর ওয়ার্ডটা কি বলছিলাম? ডোয়ার্ফ। ঠিক আছে, আওয়ার সান ইজ নট ভেরি অ্যাম্বিশিয়াস। ও জীবনেও কখনো সুপারনোভা হইতে পারবে না, বিকজ ইট স্টার্টেড অফ উইথ আ ভেরি স্মল ম্যাস compared to other large stars. থ্যাংক ইউ। Answer পাইছো? Okay, guys. So, বলো তো, did you find this lecture helpful? Everyone? হ্যাঁ, বলো। স্যার ব্ল্যাক ডোয়ার্ফ আর যে নিউট্রন স্টার এগুলো নাই কেন এই ডায়াগ্রামে? আচ্ছা, you can see আমি একটা পেজ একটু খালি রাখছি। আমার এই টপিকটাই হবে হলো astronomical bodies that are not in the HR diagram. এটার ভিতরে আমি কি ইনক্লুড করব বলতেছি। I'll give pulsars, I'll give quasars, I'll give binary system. বুঝছো? জি স্যার। স্যার নোটটা অনেক সেই লাগছে স্যার। স্যার এগুলো কি আমাদের এই যে A2 তে দিবেন নাকি ইউনিভার্সিটির সেকেন্ড বা থার্ড ইয়ারে দিবেন? তুমি এমনে সার্কাজম মাইরে দিলা? না না স্যার, পাবা। স্যার এত কিছু স্যার মাথা ঘুরায় তো শুনলেই। আচ্ছা শুনো আমার কথা। এই যে পুরাটা যে শেষ করলাম, কয় পেজ পর্যন্ত ছিল? 6 পেজ। কতক্ষণ লাগছে তুমি আমাকে বলো? এক্স্যাক্টলি 1 আওয়ার। 1 ঘন্টা। হ্যাঁ, আর জাস্ট ইমাজিন করো, ইফ আই হ্যাড লেফট ইট অন ইউ, আমি যদি দিয়ে বলতাম জানো একটা সুন্দর লেকচার বানাইছি, এটা তোমরা পড়ে নিও, আমার মনে হয় না ঠিক মতো কেউই পড়তা। বুঝছো, অনেক ইম্পর্টেন্ট জিনিস মিস আউট করে যেত। সো ডোন্ট ওয়ারি, আমি এই যে আবু বকর বলতে চলে আসছে, এই জায়গা আমি খালি রাখছি। এখন কিন্তু শেষ হয় না, ইউড সি যে এটা কিন্তু এখনো খালি রাখছে। এটা আমার ডক ফাইল যেখানে আমি কাজ করতেছি, এখানে দিব astronomical bodies or objects that are not included in the HR diagram, সেগুলো নিয়ে আমাদের ডিসকাশন নেক্সটেই। স্যার পারলে একটু মকের আগে দিয়ে দিন। ওখানে আগে দিব, নেক্সট টিউসডে আগে। নেক্সট টিউসডে আগেই পাবা 100%। স্যার অনেক সময় লাগে তো, ইউ ক্যান সি যে একটা রেডি করতে কত টাইম লাগে, তুমি তো বুঝতেছো। সাথে আমার সারাদিন ক্লাস থাকে, এর ফাঁকে আমার যতটুকু পাই। I slept at 7 today, আজকে সকালে 7টায় ঘুমাইছি। নেক্সট মক হলো 8th ডিসেম্বর, জিম মরিসনের বার্থডে, তো ডেডিকেটেড টু জিম মরিসন। তোমাদেরকে 8 তারিখে ডেফিনেটলি আরো আগেই পেয়ে যাব, সমস্যা নাই। গাইস, এনি মোর কনফিউশন? আচ্ছা, তাহলে কি আপাতত এটা দিয়ে রাখবো নাকি একবার কমপ্লিট হলেই দিব? স্যার কমপ্লিট হলে দিন। আচ্ছা, স্যার ঠিক আছে, আপাতত দিতে পারেন। একবার কমপ্লিট করে দিই, এটা দিয়ে দিচ্ছি। কিন্তু গাইস ড্রাইভিং লিংকটা দিলেন না স্যার? বুঝিনি, আরেকবার। কোর প্র্যাকটিক্যালস এর ড্রাইভিং লিংক। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। কোর প্র্যাকটিক্যালের ড্রাইভিং লিংক যে আমার কাছে রেডি আছে, আই হ্যাভ ইট রেডি উইথ মি, আমি এখনই দিয়ে দিচ্ছি। জি স্যার, বলেন। হ্যাঁ, একটা জিনিস বলি, লাইক বলো না। আপনার এই মকগুলো এটা তো 13 তারিখে বা ওই টাইমে শেষ হয়ে যাচ্ছে। রাইট, ইচ্ছা করে আমি আগে শেষ করছি, যেন অনেক সময় নিয়ে কারো যদি কোনো ইন্ডিভিজুয়াল প্রবলেম বা যে কোনো জায়গায় কোনো কনফিউশন থেকে যায়, সেটা নিয়েও যেন আমরা ডিসকাস করতে পারি। এই জন্যই কিন্তু আমি আগে শেষ করছি। এই যে স্যার এগুলো শেষ হওয়ার পর
স্যার যদি কিউপিতে যদি সমস্যা থাকে স্যার ইন্ডিভিজুয়াল একটু দেখাই দিন। অফকোর্স কেন দেখাবো না, অবশ্যই দেখাবো। স্যার একটা যে স্যার। টাইমের কথার পর আমার একটা কথা ছিল স্যার। বলো না। স্যার এই কিউপিতে না স্যার অনেক ছোট ছোট সমস্যা দেখা দেয় স্যার, ওগুলো না কোয়েশ্চেন করতে অনেক মানে গিল্টি লাগে। মেসেঞ্জারে জিজ্ঞেস করো স্যার ওই যে ওইটার জন্য আর কি আমাদের ম্যাথসের একটা গ্রুপ আছে শুধু স্টুডেন্টদের, তো ফিজিক্সের যদি একটা গ্রুপ খুলে দিতেন তাহলে ভালো হতো। সেই তো বুঝলাম না, আমার তো ফিজিক্সের গ্রুপ আছেই। স্যার এই গ্রুপে তো আর ডিসকাস করা যায় না ওইভাবে। তাহলে তুমি একটা গ্রুপ বানাও, তুমি ইনিশিয়েটিভ নাও, তুমি একটা গ্রুপ বানায় তোমার সাথে যাদের এই প্রবলেমস আছে তাদেরকে অ্যাড করো, আর আমাকেও অ্যাড করে দাও, এটাতে কোনো সমস্যা নাই। এই যে গাইস, ইউনিট 6 রিসোর্সেস রেডি আছে, এটা এখন আমি ইসে কিভাবে দিব? কপি লিংক, এটা কি তাহলে দিয়ে দিলে হয়ে যাবে? A to Jen, রাইট? এখানে দিলে হয়ে যাবে নাকি? একটু দেখবা সব আসছে নাকি? গাইস একটু দেখবা, কেউ যারা পিসিতে আছো একটু চেক করে দেখবা এভাবে করলে আসে নাকি। আমি তো অন্য একটা ক্লাসরুম থেকে দিলাম, স্যার দেখতেছি। একটু দেখো না প্লিজ। অ্যাক্সেস করা যায়? না স্যার, যায় না? খুলে না। ক্লাসরুমে অ্যাড করা নেই। হ্যাঁ বুঝছি। আচ্ছা আমি একটা ফিগার আউট করতেছি, আমি ফিগার আউট করে দিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, কোনো অসুবিধা নাই। আর তোমাদেরকে ইউনিট 4 মক 2 দিছি, ইউনিট 6 মক 1 এর মার্ক স্কিম দিছি, ইউনিট 5 মক 2টা আমি একটু খুঁজতেছি, ড্রাইভে আছে, আমি বের করে দিয়ে দিচ্ছি আজকে। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে দ্যাটস ইট ফর টুডে, আইল সি ইউ গাইজ অন ওয়েডনেসডে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।